তখন সবেমাত্র পালকদের থার্ড ইয়ারের ফাইনাল শেষ হয়েছে। বন্ধুরা সবাই মিলে ঠিক করলো সিলেটে ঘুরে দেখবে। পালক সবাইকে ওর বাড়িতে যাওয়ার জন্য বলল। তারপর ঠিক হয়ে গেল যে 1 সপ্তাহের ট্যুর প্ল্যান। পালকরা প্রথমে সিলেট শহরেই থাকতো। তারপর হঠাৎ পালকের মা আত্মহত্যা করলেন। মায়ের চলে যাওয়ার পর ওর বাবার মাথাটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। মায়ের চলে যাওয়ার পর বাবার মাথাটাও আস্তে আস্তে খারাপ হতে শুরু হলো। সুন্দর সাজানো গুছানো একটি পরিবার নিমেষেই পরিণত হয়েছিল এক প্রকার ধ্বংসস্তূপে। পালক তখন সবে এসএসসি দিয়েছে। পরিবারের এরকম অবস্থা পুরোই ভেঙে পড়েছিল কিশোরী পালক। সারাদিন ঘরের দরজা আটকে বসে থাকত। কিছুদিন পর ওর বাবার চাকরিটাও চলে গেল। তারপর ওদের আর শহরে থাকা হয়নি, গ্রামের বাড়িতে চলে গিয়েছিল তারা। পালকদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ। ওর দাদা ওদের এলাকার অনেক সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন। অনেক বিষয় সম্পত্তি ছিল ওনার। পালকের বাবারা 3 ভাই এক বোন। ওনাদের মধ্যে ছোট এক ভাই ও বোন ইন্ডিয়া চলে গিয়েছিলেন। পালকের বাবা ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান। ওনার বড় ভাই গ্রামের বাড়িতেই থাকতেন। গ্রামে ফিরে নতুন করে কোনো কাজকর্ম শুরু করেননি পালকের বাবা। কীরকম একটা হয়ে গিয়েছিলেন। দাদার যা সম্পত্তি ছিল তা বিক্রি করেই দিন চলছিল পালকদের। হঠাৎ করে গ্রামের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি পালক। মা আত্মহত্যা করায় বাড়ির অন্যরা ঘর থেকে বের হলেই নানান প্রশ্ন করত পালককে। এতে আরও ডিপ্রেশনে ভুগছিল সে। তারপর কলেজে ভর্তি হওয়ার সময় এলো। পালক বলল ও আর পড়াশোনা করবে না। তখন পালকের মামা ওকে এসে ঢাকায় নিয়ে যান। পালকের মামিও খুব ভালো ছিলেন। ওনার যত্নে ভালোবাসায় পালক আবার আস্তে আস্তে ঠিক হয়ে উঠেছিল। পালকদের গ্রুপে বন্ধুদের সংখ্যা ছিল 7, 4টি ছেলে ও 3টি মেয়ে। ওরা ছিল জুই, টিয়া, সানি, রিমন, জয় ও দিগন্ত। আর পালক তো আছেই। জুই ছিল খুবই আধুনিক একটা মেয়ে, যেমন কথাবার্তায় তেমনি পোশাক আশাকে। জিন্স, টপ, শার্ট, স্কার্ট এরকম পোশাক পরতো সবসময়। পালকের মামার পরিবার কিছুটা কনজারভেটিভ ছিল বলে ও সালোয়ার কামিজ টাইপের ড্রেসই বেশি পরত। অন্যদিকে টিয়া ছিল একটু মোটা। কত চেষ্টাই করতো মেয়েটা হেলথ কমানোর জন্য, কিন্তু কিছুতেই কিছু হতো না। মোটা বলে সবাই খেপাতো ওকে, আর ও তেলে বেগুনে জ্বলে উঠত। সানি ও রিমন ছিল কাজিন, দেখতেও কিছুটা মিল ছিল, তাই সবসময় একই রকম পোশাক পরতো ওরা। সবাই আপন 2 ভাই ভাবতো ওদের। ওরা দুজনই খুব ফানি ছিল। টিয়াকে বেশি জ্বালাতো ওরা। সানি টিয়াকে ভাবি ডাকতো, আবার রিমনও ভাবি ডাকতো। রিমনের ইচ্ছে ছিল সানি টিয়াকে বিয়ে করবে, আর সানির ইচ্ছে ছিল রিমন টিয়াকে বিয়ে করবে। এই নিয়ে অনেক মজা হতো ওদের মধ্যে। জয় এসেছিল মফস্বল শহর থেকে, খুবই শান্ত একটি ছেলে। জুই এর সাথে বন্ধুত্বের সূত্র ধরে ওদের গ্রুপে জয়ের আসা। সবাই খুব অবাক হয়ে ভাবতো জুইয়ের মতো মেয়ে কিভাবে একে বন্ধু বানালো। কিন্তু এই ব্যাপারে জিজ্ঞেস করলে জুই কোনো উত্তর দিত না, আর জয়কেও বলতে নিষেধ করেছিল। সবশেষে দিগন্ত, ও ছিল দলের লিডার। একজন লিডারের মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার চেয়ে একটু বেশিই ছিল দিগন্তের। তাই সবসময় একটা আলাদা ভাব নিয়ে থাকতো ছেলেটা, যা মোটেও পছন্দ ছিল না পালকের। প্রথম ওরা ট্যুর শুরু করলো জাফলং থেকে। দিনটির শুরুতে আকাশে ছিল ঝলমলে রোদের খেলা। গাড়িতে অনেক মৌজ মাস্তি করে দুপুরের দিকে পৌঁছালো জাফলং। তারপর ঘাট থেকে একটা নৌকা নিয়ে যেতে শুরু করলো জিরো পয়েন্টের দিকে। নৌকাতে ওঠার সময় আকাশে মেঘলা ভাব নেমে এসেছিল। তারপর কিছুটা এগোতেই শুরু হলো বৃষ্টি। ছাতা ছিল না কারো সাথেই, তাই ভিজে ছাড়া কোনো উপায় নেই। বৃষ্টি আসায় খুশি হলো সকলেই। নৌকা ভ্রমণকে উপভোগ করতে লাগলো মন খুলে, কিন্তু দিগন্ত তো উপভোগ করতে পারছিল না।
নৌকা ভ্রমণকে উপভোগ করতে লাগলো মন খুলে, কিন্তু দিগন্ত তা উপভোগ করতে পারছিল না। কিরকম একটা চিন্তা ছিল ওর চোখে মুখে। কিরে দিগন্ত, কি হলো হঠাৎ করে তোর? সানি: বৃষ্টিতে ভিজে সবার ঠান্ডা লেগে যেতে পারে, তাই ভাবছি। দিগন্ত: আরে আমরা কি বাচ্চা নাকি যে ঠান্ডা লাগবে? বৃষ্টিতে ভেজার সুখ উপভোগ করো বন্ধু। ভাবি: এত দূরের ভাবি এত দূরে বসে আছো কেন? ভাইয়া বৃষ্টিতে ভেজার সুখ কি একা একা উপভোগ করবে? টিয়াকে উদ্দেশ্য করে বলল রিমন। তুই আবার শুরু করলি, রেগে বলল টিয়া। রিমন ভাইয়া ভাবি সঠিক জায়গায় বসে আছে, তোমার পাশে, তুমি উপভোগ করো। সানি: আচ্ছা, ভাবির ব্যাপারে তোরা এত ভদ্র হয়ে যাস, ব্যাপার কি? তোদের মধ্যে কে ছোট আর কে বড় ঠিক করে বলতো। পালক: রিমন ভাইয়া আমার চেয়ে 2 দিন বড়। সানি: সানি ভাইয়া মিথ্যা কথা কেন বলছো? আমি তোমার চেয়ে 2 দিন ছোট। রিমন: ওদের এই উত্তরটা সবার জানা, জিজ্ঞেস করলে একে অন্যকে বড় বলে। আসল কথা, ওদের পরিবারকে জিজ্ঞেস করা ছাড়া জানা যাবে না। সার্টিফিকেটে দুজনেরই জন্ম তারিখ সেম। এটা নাকি ওদের দাদা একসাথে জন্ম নিবন্ধন কার্ড আনার সময় ইচ্ছে করে করেছিলেন। সেদিন বৃষ্টি টানা 2 ঘন্টা হয়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজে জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করছিল সবাই। স্বচ্ছ সবুজ জল, ছোট বড় নানান সাইজের পাথরের সমারোহ, পাহাড়, বৃষ্টি, সব মিলিয়ে পরিবেশ ছিল মনোমুগ্ধকর। দিগন্তের চিন্তার ছাপটাও কেটে গিয়েছিল সবার সাথে আনন্দ করতে করতে। জাফলং থেকে ইন্ডিয়ার একটি ব্রিজ ও পাহাড়ি রাস্তা দেখা যায়। সেখানে চলমান গাড়িগুলো খুব ক্ষুদ্র লাগছিল ওদের কাছে। জল বেশ ঠান্ডা ছিল, তার উপর বৃষ্টি, তাই বেশিক্ষণ সেখানে থাকেনি ওরা। বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরল গাড়িতে। মেয়েরা গাড়ির ভেতর কাপড় পাল্টে নিল আর ছেলেরা বাইরে। তারপর সবাই প্রচণ্ড খিদে অনুভব করলো। সানি বলল, এমন দিনে ভুনা খিচুড়ি খুব ভালো জমবে। আশেপাশে হোটেলে জিজ্ঞেস করে পেয়েও গেল ভুনা খিচুড়ি। জমিয়ে খাওয়া দাওয়ার পর সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল তারা। দিগন্ত পালকের পাশে বসা ছিল। খেয়ে আসার পর থেকে তেমন কোনো কথা বলেনি সে। বাকিরা নিজেদের মধ্যে কথা, গান এসব নিয়ে ব্যস্ত ছিল, তাই দিগন্তের দিকে খেয়ালও করেনি। জানালার পাশে বসেছিল সে। হঠাৎই দিগন্ত পালকের কাঁধে মাথা রাখল। পালক চমকে উঠে বলল, কি হলো? কিন্তু দিগন্তের কোনো সাড়া পাওয়া গেল না। তারপর সবাই বুঝতে পারলো ও অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে জল ছিটিয়েও ওর জ্ঞান ফেরানো গেল না। সবাই খুব চিন্তায় পড়ে গেল। আশেপাশে কোনো ডাক্তার পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।